ইমাম মাহাদি তিনি কোথা থেকে আসবেন? অনেকেই বলেন ইরান থেকে, কিন্তু সত্যিই কি ইসলাম এটাই বলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভুল ধারণা? আজ আমরা জানব আসল সত্য। সময়টা হবে অশান্ত, পৃথিবী ভরে যাবে জুলুম অন্যায়ে, মানুষ হারাবে ন্যায় বিচার, সত্য হবে দুর্লভ। ঠিক তখনই একজন মানুষ আসবেন যিনি পরিবর্তন করবেন পুরো দুনিয়া। তিনি হচ্ছেন ইমাম মাহাদি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কোথা থেকে আসবেন? ইরান থেকে নাকি অন্য কোথাও থেকে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন, সহি হাদিস এবং ইসলামী ইতিহাসের আলোকে খুঁজে বের করব ইমাম মাহাদির আসল পরিচয় এবং তার আগমনের সত্যতা। ইমাম মাহাদি আলাইহিসসালাম হচ্ছেন এমন একজন নেতা যিনি কিয়ামতের আগে আসবেন এবং পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশধর থেকে হবে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সন্তানদের মধ্য থেকে, অর্থাৎ তিনি হবেন নবীজির পরিবার আহলে বাইত থেকে। এখন আসল প্রশ্ন, ইমাম মাহাদি কি ইরান থেকে আসবেন? সংক্ষিপ্ত উত্তর, না। সহি হাদিসে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই। হাদিসে এসেছে, মানুষ তার কাছে বাইয়াত করবে মক্কায়, কাবার কাছে, অর্থাৎ তার আবির্ভাব এবং স্বীকৃতি হবে মক্কা শরীফে। কিছু বর্ণনায় পূর্ব দিক থেকে কালো পতাকা আসার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে কালো পতাকা আসবে। অনেকেই এই পূর্ব দিককে ইরান বা খোরাসানের সাথে মিলিয়ে থাকেন। খোরাসান বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশ। কিন্তু মনে রাখতে হবে, এই হাদিসগুলো অধিকাংশই দুর্বল বা বিতর্কিত। সহি হাদিস অনুযায়ী ইমাম মাহাদি হবেন মদিনায় বসবাসকারী। তিনি মক্কায় যাবেন এবং সেখানে মানুষ তাকে বাইয়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় পালিয়ে যাবে, এরপর মানুষ তাকে চিনে ফেলবে এবং তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। ইমাম মাহাদির আগমনের আগে কিছু লক্ষণ দেখা যাবে। পৃথিবীতে অন্যায় ও জুলুম বৃদ্ধি, মুসলিমদের মধ্যে বিভক্তি, যুদ্ধ ও বিশৃঙ্খলা। হাদিসে এসেছে, পৃথিবী জুলুমে ভরে যাবে, তারপর মাহাদি এসে তার ন্যায় পূর্ণ করবেন। প্রিয় দর্শক, ইমাম মাহাদি আসবেন, এটা আমাদের ঈমানের অংশ, কিন্তু তিনি কোথা থেকে আসবেন সেটা নিয়ে ভুল ধারণা ছড়ানো ঠিক নয়। ইসলাম আমাদের শিখিয়েছে সত্য যাচাই করতে হবে কোরআন ও সহি হাদিস দিয়ে। আজকের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি প্রস্তুত সেই সময়ের জন্য? যদি আজ ইমাম মাহাদি আসেন, আমরা কি তার দলে থাকতে পারব, নাকি আমরা আজও গুনাহে ডুবে আছি? এখনই সময় তওবা করুন, নামাজ ঠিক করুন, সত্যের পথে থাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সত্য জানুন, বিভ্রান্তি থেকে বাঁচুন, আর আল্লাহ পথে ফিরে আসুন। হয়তো আপনিই হবেন সেই সৌভাগ্যবানদের একজন।